আর কালো জিরে, ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেখো মিক্সিতে আমি পেস্ট করে একটু হালকা জল দিয়ে নিয়েছি। আর শিমগুলো কেটে ভাজাও হয়ে গেছে, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছিল, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তো শিমগুলো একটু হালকা ভেজে নেবো, হালকা মানে হালকা লাল লাল করে, তো দেখতেই পাচ্ছ এইভাবে ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দেবো লবণ, হলুদ। লবণটা যে যার স্বাদ মতনই ইউজ করে সবাই, তো তোমরাও সেভাবে ইউজ করো। আর বানিয়ে খেয়েও, এই শীতকালে এই ধনেপাতা দিয়ে শিম পাতুরিটা জাস্ট দারুণ লাগে, মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যেতে পারে এই শিম পাতুরি দিয়ে। তো দেখো এবার একটুখানি ফ্রাই হয়ে গেছে। আর এবার আমি এই শিমের মানে ধনেপাতা যেটা আমি রেডি করে রেখেছিলাম পেস্টটা, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর লবণটা তখন দিইনি, লবণটা দেবো। আমরা এখন না পিঙ্ক সল্ট ইউজ করছি, পিঙ্ক সল্টটা নাকি খুব হেলদি, সবাই ইউজ করছে। তো এক একটা ব্র্যান্ডের এক একটা কি পিঙ্ক সল্ট হয়, অনেক সোশ্যাল মিডিয়াতেও শুনছি খুব ভালো। আর দেখো তারপরে একটু জলও দিয়ে দিলাম, সবটাই পরিমাণ মতন। আর এবার একটু নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। এই যে লবণ আমি দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে, আর কিছু দেওয়ার নেই। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে এটাকে একটা ডিশ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। ফাইনালি ধনেপাতা দিয়ে শিম পাতুরি আমার রেডি।